বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আপনাকে 40 মণ স্বর্ণ তুলে দিয়েছিলাম, জীবনেও কোনোদিন জিজ্ঞাসা করিনি ওগো নবী আপনি কোন পথে খরচ করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আমার কাপড় ছিঁড়ে গেছে এই জন্য কান্না করি না। বলে কেন কান্না করো? তোমার বাড়িতে 3 দিন চুলো জ্বলে না এই জন্য। বলে ইয়া রাসূলুল্লাহ না। বলে কেন কান্না করো বলো? বলে নবী গো, ওই কবর বড় কঠিন, ওই কবর বড় ভয়ঙ্কর। নবী গো, আমি খাদিজা ওই কবরে কি করে থাকবো? কবরে বন্ধু নাই, বান্ধবী নাই, সাথী নাই, বাতি নাই, লাইট নাই, আলো নাই, কিচ্ছু নাই। ওগো নবী আমি কি করে খাদিজা থাকবো? রাসূলুল্লাহ বলেন, খাদিজা তুমি কোনো টেনশন করবে না, আমার আল্লাহ তোমার জন্য আমার 2 জন বিবি ওই কবরের ভিতরে পাহারাদার রেখে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? 2 জন বিবিকে কবরে পাহারাদার রেখে দেওয়া হবে। খাদিজা কোনো টেনশন করো না। মা খাদিজা কান্না বন্ধ। কি হয়ে গেল? চুপ হয়ে গেল। কিসের জন্য? ওই 2 জন পাহারাদার আছে তার লাগি না বাবা। মেয়েদের মন বোঝা মুশকিল। কি বুঝেন আপনারা বলুন? মেয়েদের মন বোঝা মুশকিল। শুনেন, কারোর উপর যদি রাগ হয় মারার দরকার নেই, ওর ডবল বিয়ে দিয়ে দিতে হবে। যা শালা মরগা। ডবল বিয়ে বোঝেন তো নাকি? এতে কোন জ্বালা, যে বিয়ে করেছে সে বুঝতে ঠেলা। কি বুঝেন আপনারা বলুন? এর মতন জ্বালা আর যন্ত্রণা পৃথিবীতে কিছু আছে? যার 2টো বিবি তার জ্বালার কিন্তু শেষ নাই রে বাবা। সব থেকে কালো কি? কালো কোকিল কালো, কালো মাথার কাজ, তার চাহিদা বেশি কালো মনের হিংসালে। নিমতিতা নিমতা তিতা আরো তিতা আর তার চাহিদা বেশি তিতা 203-এর ঘর। টাকা গল পয়সা গল। এই হুজুর বসে উঠলে হবে না, একজন বসে উঠা হবে না। উঠলি কিন্তু 20,000 টাকা জরিমানা করবো। উঠলি 20,000 টাকা জরিমানা। যে উঠবে হুজুর ফুজুর আর ছাড়ছি না আমি, সব ভাইকে বসাবো। উঠলি 20,000। কি গো তাই তো নাকি? এতগুলো ওয়াজ শুনলে এবার বুঝতে পারছে মৌলবি লাইনে ঠিক আসছে। চল ভাগা, থামেন থামেন, যাবেন, জরুরি হলে যাবেন। পোশাক চাপালে কেন যাবেন? আমি তো আটকে রাখতে পারবো না, চলে যাবেন। অসুস্থ শরীর হলে পোশাক চাপালে আপনাকে আটকে রেখে শরীর ক্ষতি হবে, সুতরাং এটা নয়। কিন্তু যুবকদেরকে যেতে দিব না, যুবকদেরকে আটকে দেবো। তোমরা রাত্রিরে 12টা 1টা 2টা 3টে পর্যন্ত ফ্রি পায় চালা মা মা। এই আপনার দিকে সব চলে না নাকি? চলে? এই মুসলমান ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি যেন ডুবায় না। ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না। মা খাদিজাতুল কুবরা মনে সন্দেহ হয়ে গেল। বলে নবী গো, আপনি 2 জন বিবি কোথায় আপনি পেলেন বলুন? আমার আগে তো আপনার কারো সঙ্গে বিবাহ হয় না। রাসূলুল্লাহ বললেন, খাদিজা রে আমি তোমাকে বলবো ওই 2 জন বিবি কি কোথায় পেয়েছি, আর ওই 2 জন বিবির নাম কি তোমায় বলবো। কিন্তু কবর থেকে খাদিজা কান্না ভেঙে পড়লেন। বলে নবী গো, আমি খাদিজাও কি করে কবরে থাকবো? আল্লাহ নবী বললেন, খাদিজা কোনো টেনশন করো না, আল্লাহ তোমাকে সালাম দিয়েছে, জিবরিল আমিন তোমাকে সালাম দিয়েছে। ও খাদিজা কবর তুমি কোনো টেনশন করো না। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে 3টি জিনিসের আবেদন করলাম, আপনি দেবেন কিনা? রাসূলুল্লাহ বললেন, খাদিজা রে 3টে প্রশ্ন তুমি চাও, আমি অবশ্যই তোমাকে দেওয়ার মতো হলে দেব। বলো খাদিজা কি করতে হবে? বলে 1 নম্বর, ইয়া রাসূলুল্লাহ আপনার জুব্বা মোবারক দিয়ে আমাকে দাফন কাফন করে দিবেন। 1 নম্বর হয়ে গেল। 2য় নম্বর হলো নবী গো, আপনি যখন ওই কবরের মাটিতে আমাকে নামিয়ে দেবেন, ওই কবরের মাটিতে দয়া করে আপনি একবার কবরে নামবেন গো নবী। রাসূলুল্লাহ বললেন 2 নম্বর হয়ে গেল। বলো 3 নম্বর তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ ওই কবরের মাটিতে 3টি আপনার প্রশ্ন করা হবে। নবী গো আমি খাদিজা হয়তো দিতে পারবো না, আপনি দয়া করে ওই 3টি প্রশ্নের উত্তর
উত্তর দিয়ে দিবেন। রাসূলুল্লাহ বলেন খাদিজা তুমি দুইটো কথা বলেছো আমি নবী মেনে নিলাম, কিন্তু ওই দুইটো প্রশ্নের উত্তর আমি দিতে পারবো না, নিজেকে উত্তর দিতে হবে গো খাদিজা, ওটা আমি তোমার জন্য দিতে পারবো না। হ্যাঁ মুসলমান, কবরের প্রশ্নের উত্তর যদি ভালো হয়ে যায় কবরটা সুখময় হয়ে যাবে, আর উত্তর যদি খারাপ হয়ে যায় আপনি দামি নামি মানুষ, আপনি পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা মানুষ, আপনি দুনিয়া জমিনে বড়, আপনার অট্টালিকা বড় না, কিন্তু ওই কবরে কোনো অট্টালিকার কাজ নাই, কোনো দামি নামি কোনো মানুষের কোনো কাজ নাই, ওই কবরে চায় খালি আমল আর আমল। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো আমল করবে, ভালো আমলে সালিহা করবে, তাদের জন্য কবরটা সুখময় হয়ে যাবে। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, ওই কবরটা যেন আলোয় আলোকিত হয়ে যায়। অনেকের জন্য দুঃখিনী মা চলে গেছে, বাপ চলে গেছে, ছেলে মেয়ে চলে গেছে, আমরাও কখন চলে যাব? এই কোরআনের খিদমত করে যাব, এই কোরআন আপনার জন্য কবরে ঢাল হয়ে যাবে। আর এই কোরআন যদি ঢাল হয়ে যায় আপনার জন্য কবরটা সুখময় হয়ে যাবে, জান্নাতের বাগিচা হয়ে যাবে। আর কবর যদি বাগিচা হয়ে যায় পরকালটা আল্লাহ আলোয় আলোকিত করে দিবে। তাই এই কোরআনকে বাঁচানোর জন্য আমি আপনাদের কাছে একটু হাত উঁচু করে দেব। আমি আজিজুল হক সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশের মাটি পর্যন্ত আমি মানুষের কাছে লক্ষ লক্ষ টাকা করে বলি, আজ আমি লক্ষ লক্ষ টাকা করে চাইবো না বাবা, আল্লাহর কোরআনের খিদমতের জন্য, আল্লাহর দিনকে টিকিয়ে রাখার জন্য, আল্লাহর কোরআনকে মজবুত করার জন্য, আল্লাহর কোরআনকে পৃথিবীর জমিনে রাখার জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে একবার তাকবীর দিব রে বাবা। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে যত মানুষ আছেন সর্বপ্রথম 50,000 টাকা দিয়ে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি আল্লাহর কোরআনের জন্য খানা বাড়িয়ে দেব। এই কোরআন যতদিন থাকবে, এই কোরআন যতদিন পড়বে, আপনি আমি কবরেতে দেখি পাবো। আপনার মা বাপ যদি চলে যায় আপনার মা বাপ পর্যন্ত কবরে শুয়ে নাকি পাবে। তাই একবার তাকবীর দিয়ে দিই, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে মাত্র 50,000 বলে হুজুর কত টাকা নষ্ট করে ফেলেছি, ডাক্তারের দোকানে লক্ষ লক্ষ টাকা দিয়েছি। রাসূলুল্লাহর হাদিস শুনলেন, নবী বলে গেলেন as-সাদাকু তারাদ্দুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যায়। আর নবীর প্রেমিক হবে যারা, তারাই সাদকা করবে ইসলামের জন্য। তারা নবীর প্রেমিক কে বাবা? হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলে গেলেন অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না, অতক্ষণ পর্যন্ত দিনদার হবে না, কতক্ষণ পর্যন্ত হাদিসে বললেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান রাসূলুল্লাহ বলে গেছেন অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, অতক্ষণ পর্যন্ত হবে না। কি কথা দেওয়া আছে নাকি? কথা দিয়ে থাকলে যাও, আনালে বসো খাপা কথাকার। এ মুসলমান দরদি আমার ভাইয়েরা, আল্লাহ অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না যে নিজের জীবনের থেকে, বিবি বাচ্চার থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসবে। তাই এটা রাসূলের মাদ্রাসা বাবা। এই কোরআনকে ভালোবাসার জন্য আমি 50,000 করে টাকা দেখতে চেয়েছি বাবা। আমি জানি শাহজাদপুরের মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। আমি একবার তাকবীর দিব, দেওয়ার সঙ্গে সঙ্গে বলে হুজুর গো আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে অল্প অল্প করে দিয়ে দেব। একবার জোরে বলুন না নারায়ে তাকবীর।
আহা তকবীরটা জোর হইল না বাপ, তকবীর জোর হইল না। প্রতিদিন 4 ঘন্টা করে বলি, প্রতিদিন চলছে, প্রায় দিন দুটো, আজকেও দুটো আছে। এখানে সেরে মশমার, কিন্তু শরীর অসুস্থ, যাব না। ফোন করে বলে দিয়েছি অন্যজনকে পাঠিয়ে দিয়েছি। কি বুঝলেন? বুঝতে পারলেন না? একদিন আপনারা চিল্লাতে পারেন না, জোরে মোহাব্বত দিয়ে বলি না রে তুমি। আহা এ মুসলমান, আল্লাহর পেয়ারা বান্দা, একজন দরদিকে বলবো, ও নবীর প্রেমিকেরা, কে আছো বাপ? ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, সর্বপ্রথম 50,000 হবে না ইনশাআল্লাহ? আল্লাহর পেয়ারা বান্দা, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে কে আছো? আজকে মুসলমান কেন দেবে না? আমরা তো সেই মুসলমান। কোন মুসলমান গো? নবী যখন দিনের জন্য ডাক দিলেন, কে আছো? সন্তানকে এতিম করে, বিয়ে করে এতিম করে, বিবিকে বিয়ে করে সন্তানের জনকে রেখে দিয়ে নিজের জীবনকে পরোয়া না করে ইসলামের জন্য জীবন দিয়ে দেয় সেই মুসলমান আমরা। তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সে মুসলমান, আমরা তো সে মুসলমান।